राधे राधे गुड मर्निंग वेलकम टू आवर নিউ ব্লগ। তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে অনেক স্বাগত জানাই। সকালবেলা আজকেও দেখো ওদের টিফিনটা বানানো থেকে ব্লগটা স্টার্ট করলাম। আসলে চাই ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করি একদম ঘুম থেকে উঠেই সাথে সাথে, কিন্তু কোনো না কোনো কারণে না হয়ে ওঠে না। তো এখন দেখো ওদের জন্য টিফিনে আজকে দেব স্যান্ডউইচ। তার জন্য পনিরগুলোকে না হালকা ফ্রাই করে নিয়েছি, যেটাকে সল্টে ফ্রাই বলে। বেশি একটা ডিপ করে ফ্রাই করিনি কিন্তু। আর তারপরে এখানে দেখো মেয়োনিজ আর একটু সস দিয়ে একটা ব্রেডে মেয়োনিজ দেবো, আরেকটা ব্রেডে একটু সস দিয়েছি, নো গার্লিক নো অনিয়ন সস দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে এর মধ্যে একটু পনির ভাজাগুলো দেবো, শসা টমেটো, তারপর যা যা দেওয়া যায় আর কি মোটামুটি স্যান্ডউইচে। তবে আজকে শসা দিতে পারবো না, শসাটা ফুরিয়ে গেছে, আর শুধু টমেটোটাই দেব। কিন্তু খুব ভালো হয় খেতে, আমি যেভাবে বানাচ্ছি একবার বানিয়ে দেখতে পারো। এই না যে স্যান্ডউইচে প্রপার সব কিছু লাগবে, কোনো কিছু যদি নাও থাকে মোটামুটি অল্প জিনিসের মধ্যেও কিন্তু স্যান্ডউইচ ভালো হয়। তো এখানে দেখো মেয়োনিজ দিয়েছি, তারপরে টমেটো স্লাইস করে পাতলা পাতলা করে দিয়ে দিয়েছি। এবারে এই ব্রেডটার মধ্যে আমি পনিরগুলো দিয়ে দিলাম। এরপরে এর উপরে একটু হালকা গোলমরিচের গুঁড়ো আর একটুখানি চিজ গ্রেট করে দেব। আর তোমরা যদি পারো একটু অরিগানো ফ্লেক্স দিয়ে দেবে। তো অরিগানো ফ্লেক্সটা আমি আনাবো, ওটা অরিগানো ফ্লেক্সটা অনেক দিন হয়ে গেছে, আনানো হয় না, মনে থাকে না। তো যেটা ছিল সেটাও ফুরিয়ে গেছে আর কি। তারপরে যে আনাবো সেটা আর মনেই নেই। তো এখানে এবার দেখো একটা ব্রেডে এরকমভাবে চেপে দিয়ে এপিট ওপিট বাটার ব্রাশ করে নেব। এক পিঠে বাটারটা দিয়ে আমি তাওয়াতে দিয়ে দেবো, তারপরে আরেক পিঠে বাটারটা দেবো আর কি, উল্টিয়ে নিয়ে আরেক পিঠে দেবো। তো এইভাবে আর কি স্যান্ডউইচগুলো কিন্তু এমনিই বানানো যায়, স্যান্ডউইচ মেকার না থাকলেও কিন্তু স্যান্ডউইচ বানানো যায়, ভালোই হয় কিন্তু খেতে। একটু টাইম নিয়ে করতে হবে, লো ফ্লেমে রাখতে হবে, তাওয়ার মধ্যে দিয়ে একটু চেপে চেপে বানাতে হবে, তাহলে দেখবে খুব ভালো হবে। তো এখানে যে কটা বানাবো সব একসাথে রেডি করলাম, কারণ ওরা খেয়েও যাবে আবার টিফিনেও নিয়ে যাবে। যখন এই ধরনের খাবারগুলো বানাই না, তো ওরা বলেই দেয় অন্য কিছু খাবে না, তো সেই জন্যই। আর মনার জন্য বানিয়ে রাখবো না, মনার জন্য এখন বানাইনি, মনাকে পরে বানিয়ে দিয়েছিলাম গরম গরম, কারণ এখন বানিয়ে রাখলে ঠান্ডা হয়ে থাকবে, ও তো খাবে, দেরি আছে, এখনও ঘুমোচ্ছে। আর আজকে মনা চলে যাবে কলকাতা, মোটামুটি উঠে গেছিলো আজকে, যেহেতু বেরিয়ে যাবে সেজন্য সব কিছু গোছাবে টোছাবে, তো সেজন্য উঠে গেছিলো, অন্য দিনের তুলনায় আজকে তাড়াতাড়ি উঠে গেছে। আজকে হলো মঙ্গলবার, বারটাও তোমাদের বলিনি। এই যে এখন তাওয়ার মধ্যে দেখো দিয়েছি, দেওয়ার পরে এক পিঠে যে দিকটা বাটা দিয়ে দিয়েছিলাম সেদিকটা কিন্তু তাওয়ার দিকে দিয়েছি, এবার উল্টো দিকটা তো ছিল না, সেদিকটা এখন লাগিয়ে দিলাম। এবারে উল্টে দেবো, তাহলে দুদিকে বাটারটা হয়ে গেল। বেশ একটু চেপে চেপে একটু হালকা টাইম নিতে হবে, সাথে সাথে করলে হাই আঁচে দিয়ে রাখলে কিন্তু পুড়ে যাবে। তো এই যে এরকমভাবে চেপে চেপে অল্প আঁচে করলে ক্রিস্পি হবে, খুব ভালো হবে। আর এই কিনারটা তোমরা চাইলে ফেলে দিতে পারো কাট করে, বাট আমি ফেলিনি, এটা ব্রাউন ব্রেড, কোনো অসুবিধে নেই। আর এত সুন্দর করে বানিয়েছি, তো কিনারটা বাদ দিলে আবার কেমন একটা আমার ইচ্ছে হলো না। তো ওরাও কোনো প্রবলেম করে না, কোনো কারণে যদি আমি সাইডটা নাও ফেলে দিই তো ওরা কিন্তু খেয়ে নেয়। আর আদারওয়াইজ অনেক সময় আছে আমি বেশিরভাগ টাইমটা ফেলে দিই, সাইডটা আমি দিই না, সাইজ করে রেখে দিই, হয়তো আমি চায়ের সাথে খেয়ে নিলাম, এরকম সেকে নিই ভালো করে বাটারে। তো টিফিনে ওদের সাধারণত দিই না, তবে আজকে যেহেতু স্যান্ডউইচটা বানিয়েছি সেজন্য আমি কিনারগুলোর সমেতই দিয়ে দিয়েছি। বাড়িতে তো এরকমই খায়, তো সাথে একটা করে ছানার টোস্ট দিয়েছিলাম, ছানার টোস্ট মিষ্টিটা ওরা খুব ভালোবাসে। আর ফল কোনো দিইনি, কারণ ফল একদম ঘরে ছিল না, শুধু একটা মুসম্বি ছিল, মুসম্বিটা দিলাম না, কারণ গোপালের হালকা ঠান্ডা লেগেছে, সেই জন্য মুসম্বিটা দিলাম না। গুড মর্নিং, রাধে রাধে, কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। তোমাদের সকলকে জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে অনেক অনেক স্বাগত। আর সকালবেলায় শুধু মনে হয় ওদের টিফিনটা তোমাদের সাথে শেয়ার করেছি, এছাড়া কিছু শেয়ার করা হয়নি। টিফিনে কি দিয়েছি এটাই মনে হয় শেয়ার করেছিলাম, আর মনে হয় কিছু তোলা হয়নি। তো এখন সমস্ত কাজ সেরে নিয়েছি, কাজ সেরে স্নান করলাম, স্নান টান করে ঠাকুরের যেটুকুনি যা করি সেটুকুনি সারলাম, সেরে তারপরে এখন রান্না করতে যাচ্ছি। অলরেডি ভাত চাপিয়ে দিয়েছি, এবার কি রান্না করব দেখি, সেগুলো সব রেডি করে ঝটপট করে রান্নাটা করব। বেশি কিছু রান্নার দিকে যাব না,
আর আজকে আমার না অ্যাসিডিটি হয়ে গেছে, জানি না কেন, খালি পেটে ওষুধও খাইনি। আর ওই যে মানে সিঙ্গাপুরি কলা বলে না হলুদ রঙের, ওই কলাগুলো খেলেই না আমার সবসময় শ্যুট করে না। তো ওই কলা দিয়ে ব্রেড দিয়ে খেয়েছি, সেই কারণে নাকি তারপরেই চা খেয়েছিলাম হয়তো, মানে ওটা মানে কাছাকাছি সময়ের মধ্যে খাওয়ার জন্য, মানে চাটা পরে খেতে হতো, নাহলে আগে আগে চা খেয়ে নিয়েছিলাম তারপরে খেয়েছি, মানে আরেকটু পরে খেতে হতো পাউরুটি কলাটা। তো ওই জন্য মনে হয় অ্যাসিডিটি হয়ে গেছে। তো এই কলাগুলো খেলে এইরকমই আমার সবসময় আর কি শ্যুট করে না, একটু অ্যাসিডিটি হয়ে যায় মাঝে মাঝে। তো যাই হোক, এখন রান্না করতে যাব, স্নান টান কাজকর্ম সব কমপ্লিট। সকালের কাজগুলো আর আজকে শেয়ার করলাম না, তাড়াতাড়ি করে নিয়েছি যাতে দেরি না হয়ে যায়। তো সেই জন্যই মোটামুটি এখন অতটাও বেলা হয়নি, এখন রান্না করব, রান্না করে নিয়ে তারপরে দেখি কি করি, এডিট করবো ভাবছিলাম। তো দেখলাম যে না, আগে রান্নাটা করে নিলে এডিট করতে গেলে এখন রান্না দেরি হয়ে যাবে। দুদিন ধরে ভিডিও পড়ে আছে, এডিট করতেই পারছি না কিছুতেই। কালকে আবার আমাদের এখানে মাইক বাজছিল, কাল জন্মদিন ছিল পাশাপাশি আর কি, কাছাকাছি। এত মাইকের সাউন্ড, যেই সময়টা আমি একটুখানি ফ্রি হয়ে এডিট করতে পারবো, এত আমাদের জন্য এডিট করতে পারলাম না। মানে কী বলবো, বিরক্ত লেগে গেছে লাস্ট পর্যায়ে। এমনকি রাতের বেলা যে মানে ধরো ঘুমানোর আগে এডিটটা করে নেবো, তখনও পর্যন্ত মাইক বেজে যাচ্ছে। রাত 12টা 12:30 অবধি মাইক বাজিয়েছে, মানে এইরকম কি বলবো আর। তো সেই জন্য আর কি ওই ঘুম এসে গেছিলো স্বাভাবিকভাবে। সে 11টা থেকে বসে আছি, এখন 11:15 থেকে অপেক্ষা করছি যেই বুঝি মাইকটা বন্ধ করবে, এবার করবো করতে করতে সেই 12:30 বেজে গেল। তো আমি ঘুমিয়ে বললাম, আর কি করবো, অতক্ষণ আর ওয়েট করা যায়। আর ওই ঘরে বসে করা যেত নিরিবিলিতে, কিন্তু ওই ঘরে তো আর অত রাতে তো যেতে পারিনি, সব তালা টালা দেওয়া হয়ে গেছিলো। এই ঘরে বসে ছাড়া উপায় ছিল না, আর এখান থেকে প্রচণ্ড সাউন্ডটা আসছিল। তো চলো, এখন আর বকবক করে লাভ নেই, এখন ঘরের কাজ করি, মানে রান্নাটা করে তারপরে শান্তি। তারপরে মানে রান্নাটা বসিয়ে আসি, তারপরে একটু একটু করে এডিট করতে থাকবো, এগোতে থাকবো। কি ভয়েস ওভার দিলে তাহলেই ভিডিওটা হয়ে যাবে। তো এই যে এখানে ভাত চাপিয়ে দিয়েছি, আর এই যে এখানে চাল ভিজিয়ে রেখেছিলাম, চালটা ভেজানো আছে। আর এখানে ভাতের জলটা মনে হয় ফুটতে শুরু করছে, তো এখন দিয়ে দেবো। আর এদিকে ঠাকুরের কাজ হয়ে গেছে, ওপরে প্রণাম করে এসে নিচে সেরে নিয়েছি। চলো তোমাদের দেখাচ্ছি। তো ঠাকুরের জায়গাটা পরিষ্কার করতে হবে, বৃহস্পতিবারে পরিষ্কার করব। আর এই যে ধূপদীপ জ্বালিয়েছি, আর ঠাকুরকে ভোগে দিয়েছি নাড়ু। ভোগটা এখনও সরাইনি, এখন সরাবো। আজকে না আমি জগন্নাথকে বসিয়েছিলাম সিংহাসনে, ভাবলাম যে বিষ্ণু তো রাখতে হয়, তো জগন্নাথকে সিংহাসনে বসাই। কিন্তু যেই জগন্নাথকে আমি বসিয়েছিলাম পাথরের, খুব সুন্দর, খেয়ালই করিনি ওটা যে একটু ভাঙা রয়েছে। ভাঙা মূর্তি পুজো করতে নেই, একদিন পুজো করে তুলে দিতে হলো। এত খারাপ লাগলো মনটা, কি আর বলবো। তারপরে আবার শুধু জগন্নাথের একটা ছোট্ট ছবি ছিল, সেটা আমি রেখেছি পরের দিন। তো যাই হোক, এখন দেখো আমি ভাতটা চাপিয়ে দেব, আর বাকি রান্নাবান্নাটাও সারবো। আর সবজিও কিছু রেডি করিনি, একদিক করে করছি আর কি। ভাতটা চাপিয়ে দিয়ে ঝটপট করে সবজিটাকে কেটে নেব। এখানে ঝিঙেটা করছে, আর একটুখানি হবে, কালো জিরে দিয়ে একটু এরকম বসিয়ে দিলে শুধু ঝিঙে, সাথে একটু জাস্ট অনলি কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, এই তো সামান্য একটু ধনে গুঁড়ো দিয়েছি, দিয়ে এখন এই ঢাকা দিয়ে রেখেছিলাম। আর একটুখানি হবে, আর একটু নরম হবে, একদম মিক্স হয়ে যাবে, খুব সুন্দর হয় জিনিসটা। লাস্টে একটু চিনি দিয়ে নামাতে হয়। ভেবেছিলাম পোস্ত বাটা দেবো, কিন্তু পোস্ত বাটা দিতে পারলাম না, মিক্সিটা আবার খারাপ হয়ে গেছে। আমার পক্ষে এখন বাটা করা সম্ভব না শিলপাটায়, তো সের জন্য দিতে পারলাম না। পোস্ত বাটা এর মধ্যে পোস্ত বা মগজ পেস্ট এর মধ্যে দিলে খুব ভালো হতো। আর একটু হোক। আর এই যেখানে ভাজা হয়ে গেছে, ডালটা ফোড়ন দেবো, ডালও সেদ্ধ হয়ে গেছে, মুগ ডাল, উচ্ছে আলু ভাজা করেছি। এখন দেখি তরকারি কি করব, একটা কিছু তরকারি তো করতে হবে। এটা করে তরকারি বলতে যেমন সোয়াবিনের তরকারি বা পনির তরকারি। পনির অল্প একটু আছে, তো ভাবছি সোয়াবিনটাই করে নিই।
এই হচ্ছে আজকে রান্না বান্না। তো আজকে আমি গোপালকে খাওয়াচ্ছি এখানে কেন, তার কারণ হচ্ছে এই যে গোপালটাকে আনা হয়েছে, গোপালের ফটোটা মনা যে এনেছে, আর তো সেই গোপালের একটা মানে ঘটনা আছে, কি বলবো তোমাদের। তো সেই গোপালের উদ্দেশ্যে ভোগ এসেছে, সেই ভোগটা সেই জন্যই আমি এই গোপালকে খাওয়াচ্ছি। গোপাল সবই এক, আমাদের ওপরেও মন্দিরে গোপালকে ভোগ দেওয়া হয়েছে এই লাড্ডু, কিন্তু এই গোপালের উদ্দেশ্যে এই লাড্ডুটা আনা, সেজন্য নিজে হাতে আমি লাড্ডুটা গোপালকে খাইয়ে দিলাম। লাড্ডু তুলসী পাতা দিয়ে নিয়েছি আর জল নিয়ে নিয়েছি, নিজে হাতে গোপালকে খাইয়ে দিলাম। আর এত ভালো লাগে দেখে, মনে হয় গোপাল যেন তাকাচ্ছে, একবার চোখ বন্ধ করছে, বা কিছু যদি বলি, হয়তো কিছু জানালাম, কোনো প্রার্থনা করলাম, দেখে মনে হবে যেন সত্যিই সাড়া দিল। তো সবার খুব পছন্দ, মিষ্টু গোপালও স্কুলে যাওয়ার সময় এখানে প্রণাম করে যায়। আর এই যে এখন সোয়াবিনের তরকারিটা লাস্ট রান্না করছি। সোয়াবিনটাই করতে হলো, তার কারণ হচ্ছে পনিরটা যেহেতু নেই, হয় পনির না হলে সোয়াবিন, যে কোনো একটা করলে ওরা আর কি বেশি ভালো খায় আর কি। তো ছোট ছোট করে আলু দিয়ে সোয়াবিন দিয়ে বেশ ভালো করে কষিয়ে করলাম। আর টমেটো কুচি দিয়েছি, লঙ্কা চেরা দিয়েছি, আদাটা গ্রেট করে দিয়েছি, আর বাকি যেমন মশলা তেমন দিয়ে করলাম, কারণ বাটা মশলা দিয়ে করতে পারলাম না, কিন্তু তাতেও খুব ভালো হয়েছিল। রান্নাবান্না তো হয়ে গেছে, এবারে গ্যাস স্টোভটা পরিষ্কার করে নেব। আর কিচেনের চারিদিক মানে গ্যাসের চারিদিকটা যে একটুখানি নোংরা হয়ে যায়, সেগুলো একটু পরিষ্কার করে নিই, তেলের ছিটা তো যাবেই। আর রান্নার টুকটাক কিছু ফুড পার্টিকেলস পড়েই, তো এগুলো যত ক্লিন করে রাখা যায় ততটাই ভালো, পোকামাকড়ও আসে না, সাথে যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে সেখানে তো পজিটিভিটি থাকবেই, আর ভালোও লাগে না। দেখবে রান্নার পরে গ্যাস স্টোভটা নোংরা হয়ে আছে, আশপাশটা নোংরা হয়ে পড়ে আছে, ওটা নিজের কাছেও দেখতে ভালো লাগে না। যত মানে সাথে সাথে পরিষ্কার করে নেওয়া যায় ততটাই ভালো। তো হয়তো আমি বাসনটা পরে মাজলাম, মনে করলাম যে ঠিক আছে, কিন্তু এই পরিষ্কারগুলো করে নেওয়াটা দরকার, যেটা আমি করে নিই। যদি কোনো কারণে আমার হয়তো দেরি হয়ে গেছে, হয়তো এখন বাসনগুলো মাজতে পারছি না, কিন্তু অন্তত গ্যাস স্টোভটা পরিষ্কার করে, কিচেনের মানে গ্যাস স্টোভের চারপাশটা পরিষ্কার করে একদম কাউন্টারটা ক্লিন করেই রাখি। তো এবারে হ্যান্ড ওয়াশ করে নিলাম, কারণ প্রত্যেকটা আমি এই কাজগুলোর পরে আমি হ্যান্ড ওয়াশ করি, এটা আমার একটা হ্যাবিট। মানে বাসন মাজার পরে হ্যান্ড ওয়াশ করবো, মানে এই সমস্ত কাজগুলো করে আমি হ্যান্ড ওয়াশ করি। তো দেখো কিচেন আমার পুরো পরিষ্কার। আমি কিন্তু শুধু জল দিয়ে কাপড় দিয়ে চিপে মুছেছি, এখন কিন্তু কোনো লিকুইড ব্যবহার করিনি। লিকুইড আমি রাতের বেলা একবারে পরিষ্কার করি লিকুইড দিয়ে, কখনো কখনো দুপুরেও করি। খাওয়া দাওয়ার পর্ব শেষ, এখন কিন্তু বেজে গেছে বিকেল 4:05 হবে এইরকম টাইম। আর এই যে এবারে মনা বেরিয়ে যাচ্ছে, ও 4:30 ট্রেন, তো ওকে এখন স্টেশনে গিয়ে ট্রেনে তুলে দিয়ে আসবে আর কি। আর এই যে যাওয়ার সময় তো মন খারাপ হবেই, যদিও আর কদিন পর আবার আসবে, রাসের সময় আসবে। ভিডিওটা আজকে এ পর্যন্তই, সবাই তোমরা ভালো থেকো, রাধে রাধে।